একই বিমান অথচ ডানার নিচে ঝুলতে পারে প্রায় ৩,০০০ কেজি গাইডেড বোমা ও মিসাইল। নিচু উচ্চতায় রাডার ফাঁকি দিয়ে উড়ে গিয়ে কয়েক মিনিটের মধ্যে স্থলবাহিনীর ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে এর। কাগজে কলমে একে ট্রেনার বলা হলেও বাস্তবে এটি একটি নীরব ধ্বংসযন্ত্র। নাম ইয়াক-১৩০। এই জেটটিকে সামান্য কিছু পরিবর্তনে লাইট অ্যাটাক এয়ারক্রাফটে রূপান্তর করা যায়। লেজার গাইডেড স্মার্ট বোমা, রকেট পড, এয়ার টু গ্রাউন্ড মিসাইল সব বহনের সক্ষমতা আছে এর। আধুনিক টার্গেটিং সিস্টেম যুক্ত হলে এটি নিচু দিয়ে ঢুকে নিখুঁত আঘাত হেনে বেরিয়ে যেতে পারে, যেখানে প্রতিপক্ষ বুঝতেই পারবে না কিভাবে হামলা হলো। এখন কল্পনা করুন এই ইয়াক-১৩০ যখন ইরানের হাতে। শুধু আঘাত নয়, এই বিমান দিয়ে ইরান তাদের পাইলটদের ACU-35 বা ACU-57 এর মতো যুদ্ধবিমান চালানোর বাস্তব যুদ্ধ অনুশীলন করতে পারে। অর্থাৎ এটি শুধু একটি বিমান নয়, ভবিষ্যতের পুরো এয়ারফোর্স তৈরির প্ল্যাটফর্ম। আন্তর্জাতিক গণমাধ্যম এবং গোয়েন্দা সূত্রের বরাতে জানা যাচ্ছে, তেহরানের হাতে এই অত্যাধুনিক যুদ্ধবিমান তুলে দেওয়ার প্রক্রিয়ায় রাশিয়া ও চীন ঘনিষ্ঠভাবে জড়িত থাকলেও তারা ইরানকে একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছে। আর তা হলো, বর্তমান বিশ্ব পরিস্থিতির এই নাজুক সময়ে ইয়াক-১৩০কে পূর্ণ সামরিক কনফিগারেশনে বা যুদ্ধের সাজে আকাশে ওড়ানো যাবে না। কেননা বন্ধু প্রতিম এই দুই দেশ ইরানকে এই বলে সতর্ক করেছে যে এখন আবেগের চেয়ে কৌশলী হওয়াটা বেশি জরুরি। এই মুহূর্তে পূর্ণ অস্ত্রসজ্জায় উড্ডয়ন মানেই অত্যন্ত বিপজ্জনক বার্তা। ইয়াক-১৩০ আকাশে উঠলে পেন্টাগনের রাডারে অ্যালার্ম বেজে উঠবে। তাদের হিসাব পরিষ্কার, একটি ভুল সংকেতই মধ্যপ্রাচ্যে আগাম সামরিক প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। তাই ইয়াক-১৩০ এখন হ্যাঙ্গারেই দাঁড়িয়ে আছে। কিন্তু এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ আমেরিকা জানে এই বিমান যেদিন আকাশে উঠবে সেদিন মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য আর আগের মতো থাকবে না।